কালকে যে ডাক্তারকে 20,000 টাকা খসালাম সেটা তো একদিন মাল খেয়ে শেষ হয়ে গেল। দেখি আজকে আবার যামু, যে ভিডিওটা দেখে আবার টাকা খসামু। তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার। কে রে, ডাক্তার সাহেব কি চেম্বারত আছে? চেম্বারত তো আছে, তে আপনার সিরিয়াল নাম্বার কত? আমার আবার সিরিয়াল লাগে? আমার চেহারা দেখেও তুই বুঝতে পারছু না? উল্লে বোঝার আমার টাইম নাই, সিরিয়াল নাম্বার কন, তারপর সে অনুযায়ী ঢুকমো। ও ভাই, এই কথাটা আগে কবেন না, তাহলে তো আর এত পেশাল পারি না। পরিচয় তাহলে পাচু, এখন দরজা খোল, ঢুকমো। বড় ভাই, ভেতরে তো মহিলা রুগী আছে, এখন তো ঢোকা যাবি না, বের হলে আপনি ঢুকে দিচ্ছি। আচ্ছা তাহলে চেয়ারটা দে, বসি। বড় ভাই, আপনি আমার সিওরিটি বসেন, আমি খাড়া হয়ে আছি। কিরে, 20 মিনিট হয়ে গেল, এখনো রুগী বাড়ায় না কে? আমাদের ডাক্তার খুব যত্ন সহকারে দেখে তো, এজন্য না সময় বেশি লাগে। তে ভাই, আপনি দিকে তো অসুস্থ মনে হচ্ছে না, কি বিষয় আছেন, আমাকে কেনা কয়া যাবি? তুই হলু ডারকে মাছ, তুই আবার এলে ভিআইপি করে কথা কি শুনবু? বড় ভাই, অনেক সময় কিন্তু পচা শামুকেও পাও কাটে। আমার সাথে আপনি নিশ্চিন্তে শেয়ার করতে পারেন, কয়া যায় না, কামে লাগতেও পারি। তুই যখন এত করে করছু আর টাইমও কাটিচ্ছে না আমার, তাহলে শোন। তোর স্যার কালকে পাবলিক প্লেসের যে বিড়ি খাচ্ছিল, সেটা আমি আবার আমার মোবাইলত ভিডিও করছি। এই ভিডিও দেখায় তার কাছ থেকে 20,000 টাকা খসাছি। শর্ত আসলো যে ভিডিও ডিলিট করা লাগবি, কিন্তু আমি ওটা গোপনে কপি করে তুছি। আর 20,000 টাকা তো আমার একদিনেই শেষ হয়ে গেছে, তা এখন টাকা কুটি পামু, তাই আরেকবার চান্স লিবে যাচ্ছি। আরে, এই মালের সাথে হাত মিলাইলে তো আমার লাভ ছাড়া লস নাই। শালা ডাক্তার, আমাকে ঠিক মতো বেতন দিস না, আর সব সময় খালি গ্যাল পারিস, এবার তোক পাসি। বড় ভাই, আপনি সে দেখা হয়ে তো ভালোই হলো, আমিও এই ডাক্তারকে টাকা দিবে চাই, কিন্তু কোনো লাইন উঠকে পাই না। এবার মনে হচ্ছে লাইন পেয়ে গেছি। কে রে, তুই এই ডাক্তারের আন্ডারত চাকরি করিস, আবার তুই কে ডাক্তার টাকা দিবে চাস? তুই তো নিমো খারাম রে। বড় ভাই, এ ডাক্তার দিনে 1 লাখ টাকা কামাই করে, আর মাসে আমাকে দেয় মাত্র 5,000 টাকা, তাও অনেক সময় ঠিক মতো দেয় না। তাহলে আপনিই কন, আমার কি করা উচিত? ও, এই কাহিনী। তা তুই কেমনে টাকা দিবু? আমার কাছে না হয় একটা ভিডিও আছে। আরে বড় ভাই, আপনার কাছে আছে তার বিড়ি টানার ভিডিও, আর আমার কাছে আছে তার চেয়েও বড় জিনিস। খালি আমার সার দেখে এতদিন কিছু করিনি, কিন্তু আর লয়, আমার সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। গতকালকে যাওয়ার সময় আমাকে 2টা থাপ্পড় মেরে গেছে, এলের প্রতিশোধ না নিলে কি হবি? আরে, এটা তো দেখেছি কেসো ঘুরতে সাপ বের হয়ে গেল। আমি তো আর চিনু 20,000 টাকার ধান দালিয়ে, এখন তো দেখেছি 1 লাখ টাকা মারা যাচ্ছে। তা ভড্ডল, তোর কাছে কি ভিডিও আছে, এনা কত? বড় ভাই, এই ডাক্তার তো পরকিয়া প্রেম করে, একদিন রেস্টুরেন্টে যে খাসে সেটা আমি ভিডিও করছি। ওরে শালা, দান বেঁধে গেছে আজকে 1 লাখ টাকার মামলা। তাড়াতাড়ি আমাকে ভিডিওটা দে, আজকে ডাক্তার থেকে 1 লাখ টাকা খসামো। বড় ভাই, আমাকে কি আপনার এতই বলদ মনে হয় যে চাওয়ার সাথে আমি ভিডিওটা দিয়ে দিবো? তা তুই কি কবার চাচ্ছু, সব বিস্তারিত ক। আগে চুক্তি করেন, আমাকে কত দিবেন আর আপনি কত নিবেন। তুই ক কত চাস। 50-50 যদি দেন, তাহলে ভিডিওটা দিচ্ছি আপনাকে আমি। আরে, আমি তো আর চিনু 20,000 টাকা খসানোর জন্যে, তো এটিতে এখন 1 লাখ টাকার মামলা বেঁধে গেছে। তা 50-50 যদি করি, 50 তো আমার, তাও লাভ আছে। এই সুযোগ হাতছাড়া করা দেবি না। এ ভড্ডল, ঠিক আছে, আমি রাজি, দে ভিডিওটা দে। ওকে বস, রুগী তো বের হয়ে গেল, আপনি ঢোকেন। ডাক্তার সাহেব, আসমো? ঘটনা কি? কালকে আমার থেকে 20,000 টাকা নিয়ে গেল, আজ আবার কোন মতলব লিয়াচ্ছে? কি ব্যাপার ভাই? কালকেই তো আপনার সাথে মামলা ডিসমিস হয়ে গেল 20,000 টাকা দিয়ে, আজ আবার কি শোকাচ্ছেন? আমি কি এটি দাঁড়িয়ে থাকবো নাকি বসপের টসপের কবেন? আচ্ছা আচ্ছা, বসেই কন। কি আছে কন এখন? বাপ রে, এত চোট দেখাচ্ছেন কৃষক, টাকা লিসি থেকে ছোট হয়ে গেছি নাকি? টাকা তো আর এমনি এমনি দেননি, ঠেলাত পরেই দিছেন। না না, সেটা লয়, আসলে মেলাগুলো রুগী দেখছি তো, মাথা আনা গরম হয়ে আছে। তা কি খবর ভাই, কন? ডাক্তার সাহেব, লাখখানিক টাকা লাগবে আমার। পাবলিক প্লেসে বিড়ি খেলে আইনের লোক লাই 50 টাকা জরিমানা, আর এই লোক 20,000 টাকা নিল, আবার আজকে আসছে 1 লাখ টাকা চাচ্ছে, তাও আবার। কে ভাই, কালকে আপনি 20,000 টাকা দেয়নি, মামলা তো ডিসমিস হয়ে গেছে কালকে, আবার কিসের টাকা চান? মামলা কি খালি এড়াই? আপনার তো মামলার শেষ নাই। হ্যাঁ, কি করছেন আপনি ভাই? কুলসুমক লিয়ে যে আপনি এটি উটি খান, সেটা কি ভাবি জানে? এ কাম সারছে রে, কুলসুমের খবরই করতে জানলে। ঘটনা কি ভাই? আপনি এলে কি আবল তাবল কথা করছেন? কুলসুম কেরা?
পীর বাবা সাজার দরকার নাই। আপনি যে 3 দিন আগে রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাচ্ছেন সেই ভিডিও কলে আমার কাছে আছে। ভিডিওটা কি ভাবির কাছে পৌঁছে দেবো? এই বুড়ো বয়সে আসবেন আমি ফাঁসেই গেলাম রে। ওই ভিডিও যদি আমার বউয়ের হাতত পৌঁছে তাহলে তো আমার বাড়ির ঢোকা বন্ধ, মায়ের এটাও মাটিত পড়বি না। ভাই ভাই আপনি এলে কি করছেন? কুলসুমের সাথে আমি রেস্টুরেন্টে যাই খাসি, সেই ভিডিও আপনার কাছে কেমনে গেল? কেমনে আছে সেটা বড় কথা লয়, ভিডিওটা কি আপনি দেখতে চাচ্ছেন? না না, ভিডিও দেখতে চাচ্ছি না, ভিডিওটা আমি একবারে লিবের চাচ্ছি, তাতে আমার কি করা লাগবে সেটা কোন। বেশি লয়, মাত্র 1 লাখ দিলেই হবি। এটা ভিডিওর দাম 1 লাখ টাকা? হাই রে রে, আমার একদিনের কামাই পুরোই চলে যাবি না। কিছু কম টম করা যায় না ভাই? 1 লাখ টাকা তো মেলা টাকা। দাম দর করলে ভিডিও চলে যাবে ভাবির কাছে। এখন আপনি কি করবেন সেটা আপনিই ঠিক করেন। না না ভাই, থাক থাক, তা কে করবেন? এমনি না ইয়ের কি করলু, ইয়ের কি বোঝেন না? এ ভড্ডল, এই ক্যাশর থেকে লাখখানিক টাকা লিয়া তো। আপনি তো খুব বড় মনের মানুষ বারে, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। হ, আমার সাথে দেখা হয়তো তোর ভালো লাগবে। 2 দিনে শালা 1,20,000 টাকা খসাসু, তোকে আমি কোনোদিন খালি বাগে পাই। ডাক্তার সাহেব বিড়বিড় করে কি করছেন? ইয়ে মানে ভাই, আপনিও খুব ভালো মানুষ, আপনার সাথে দেখা হয় আমারও খুব ভালো লাগলো। তা ভড্ডল থাক যাই। যাই মানে আমার 50,000 টাকা গুটি। কিসের 50,000 টাকা? বড় ভাই এলে আপনি কি করছেন? খানিকক্ষণ আগে তো আপনার সাথে ডিল হলো 50-50, যা কামাই করবেন 50 আপনার 50 আমার। চাকরিটা কি করবে চাচ্ছ নাকি ডাক্তারের যে সব ঘটনা খুলে কমো? ইয়ে শালা তো মহা ফাজিল। বড় ভাই আমার পেটে লাগতে পারেন না ভাই, আপনি পুরো টাকা নিয়ে চলে যান। আচ্ছা ঠিক আছে, তোর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। শালা কামাই করবে গেলাম 20,000, হয়ে গেল 1 লাখ। এটার নামই তালে মেঘ না চাইতে বৃষ্টি। আর ভড্ডল তো ঠিকই করছিল, পচা স্বামীকেও পাও কাটে।